একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে ডাক দেন আল্লাহ। এবার আওয়াজ তুলে বলেন না আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতগুলোকে নামান। অধিকাংশ যুবক এজন্য এই কাজটা করলাম। আমার বাপ ভাইয়েরা, যুবক বন্ধুরা, দুনিয়াতে তো কত বক্তার বয়ান শুনেছ, আজকে আমার বয়ান শোনার জন্য বসে গেছ, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। দেখো কেমন সৎকর্ম করলে জান্নাতে যাওয়া যায়, কেমন সৎকর্ম পয়গম্বরে আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিয়েছে, কেমন সৎকর্মের দিকে আদেশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে আয়াত নাযিল করে জানায় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পয়গম্বরকে ডেকে বলে, যদি কেউ আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করে, যদি কেউ আমি আল্লাহকে আল্লাহ হিসাবে মানে, যদি কেউ আমি মালিকরে আল্লাহ বলে ডাকে, তুম্মাস্তাকামু এবং দৃঢ় অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের উপরে পাঠায়া দিব, তাদেরকে প্রটোকল দিবে ফেরেশতারা, মালাইকা। লা তাখাফু, এদের কোনো ভয় থাকবে না, ওয়ালা তাহজান, এদের কোনো চিন্তাও থাকবে না। পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বক্তব্য সাহাবাইদের সামনে দেওয়ার পর আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, ও ভাই জিবরাইল, জলদি করে পয়গম্বরকে যা বলো, আল্লাহর পয়গম্বর যে কথা তার মসজিদের ভিতরে বলেছে, যেই কথা উনি মসজিদের ভিতরে বক্তব্য দিয়েছে, এই কথা যেন গোটা জাহানের মানুষদেরকে জানা দেয়, গোটা পৃথিবীর মানুষদেরকে জানা দেয়। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম, নবী আমার বিশ্বনবী সরকারে দু আলম পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল থেকে বলে, পয়গম্বর আপনি বলেছেন এক মালিকরে যারা স্বীকার করবে, দৃঢ় ইস্তেকামাত থাকবে, এই বক্তব্য